ঈদ মানে আনন্দ আর খুশি, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পারে ভ্রমণ। ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে বেড়াতে যাওয়ার মজাই অন্যরকম। তাই এই ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন প্রকৃতির অনন্য দান সিলেটের বেশ কিছু পর্যটন স্পটে। এই ঈদে লম্বা ছুটি পাচ্ছেন দেশের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে বেড়ানোর জায়গার যেন শেষ নেই। উঁচু নিচু টিলা ঘেরা সিলেটে ঢেউ খেলানো চা বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। দেখার মতো অনেক স্থাপনা রয়েছে নগরীর ভিতরেও। তাছাড়াও সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও রয়েছে নানান দর্শনীয় স্থান ও পর্যটক কেন্দ্র। বিছনাকান্দি সুউচ্চ পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে এসেছে নদী। সারি সারি পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে নদীর স্বচ্ছ জল। বিছনাকান্দি যেন সত্যিই পেতে রাখা পাথরের বিছানা। নদীর জলের মধ্যে ওই বিছানায় শুয়ে বসে কাটিয়ে দেওয়া যায় একটা দিন। বিছনাকান্দি যেতে হলে সর্বপ্রথম আপনাকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি অটোরিকশা পাবেন। সিএনজি অটোরিকশায় করে হাদারপাড় নামক জায়গা পর্যন্ত যাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা। ১২ থেকে ১৪ জনের দল হলে যেতে পারেন লেগুনা রিজার্ভ করেও। ভাড়া পড়বে ২,০০০ টাকার মতো। সিলেট শহর থেকে যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো। হাদারপাড় বাজারে নেমে মিনিট দুয়েক হাঁটলেই পেয়ে যাবেন খেয়াঘাট। সেখান থেকে নৌকায় বিছনাকান্দি পৌঁছে যাবেন ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে। ট্যুরিস্ট দেখে মাঝিরা হয়তো নৌকার ভাড়া ২-২.৫ হাজার টাকা চেয়ে বসতে পারে, তবে আপনি ভুলেও রাজি হবেন না। ভাবখানা এমন রাখতে হবে যে আমরা হেঁটেই যেতে পারবো। নৌকা ভাড়া আসা যাওয়া সর্বোচ্চ ১৫০০ টাকা। রাতারগুল জলের মধ্যে ভেসে উঠেছে অরণ্য, তাই এটি জলারণ্য। নাম রাতারগুল। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র জলাবন যা সিলেটের সুন্দরবন নামে খ্যাত। নিচে পানি, উপরে গাছ। নৌকা করে রাতারগুল ঘুরে বেড়ানো তো হয়ে উঠতে পারে দারুণ এক অ্যাডভেঞ্চার। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। রাতারগুলে জলে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষদের দেখতে পর্যটকরা ভিড় জমান ভরা বর্ষা মৌসুমে। ঘুরে বেড়ানো যায় নৌকায় চড়ে। ডিঙিতে চড়ে বনের ভেতর ঘুরতে ঘুরতে দেখতে পাবেন দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। জলমগ্ন বলে এই বনে সাপের আবাসটাই বেশি। বানরও আছে বনে, তবে সংখ্যায় কম। তাছাড়া চোখে পড়বে সাদা বক, কানাবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিলসহ নানা জাতের পাখি। রাতারগুল যেতে পারেন ২ দিক দিয়ে। সিলেটের ওসমানী বিমানবন্দরের পেছন থেকে একটা বাইপাস রোডে ফতেপুর হয়ে হরিপুর গিয়ে মেশেছে। এদিকেও যেতে পারেন, অথবা জাফলং রোডেও যেতে পারেন। তবে যেতে হবে সিলেট থেকেই। যাত্রার জন্য সিএনজি চালিত অটোরিকশাই সবচেয়ে ভালো যানবাহন। নগরীর আম্বরখানা থেকে জনপ্রতি ভাড়া পড়বে ৮০ টাকা। তাছাড়া অন্য গাড়ি রিজার্ভ নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে একটু বেশি। আম্বরখানা থেকে ৪০ মিনিট পথ যাওয়ার পর পৌঁছে যাবেন গোয়াইন নদীর তীরে। এখানে নেমেই ড্রাইভারের মোবাইল নাম্বার নিয়ে নিন, ফিরে এসে যেন খুঁজে পেতে সমস্যা না হয়। তারপর চলে যান সোজা নদীর ঘাটে। সেখান থেকে নিতে হবে নৌকা। প্রতি নৌকায় উঠতে পারবেন ৫ থেকে ৬ জন যাত্রী, আর খরচ পড়বে নৌকা প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। নৌকা আপনাকে নিয়ে যাবে জলাবনের গহীনে, আর সেখানে আপনার জন্য অপেক্ষমান অবারিত অদ্ভুত এক বন, যা হয়তো আপনি এতদিন কেবল অ্যামাজন নিয়ে তৈরি সিনেমাতেই দেখেছেন। লোভাছড়া চা বাগান কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভার পশ্চিম উত্তর তীরে বাগিচা বাজার নামক স্থানে এর অবস্থান। সিলেট থেকে প্রথমে ৪০ টাকার বাস ভাড়া দিয়ে আসতে হবে কানাইঘাট উপজেলা সদর নৌকাঘাটে। তারপর ২৫ টাকার ইঞ্জিন নৌকা ভাড়া দিয়ে লোভা চা বাগানে পৌঁছাতে পারবেন। অপরূপ লোভা নদী আর চা বাগানের কাছে ঝুলন্ত সেতু আপনার দৃষ্টিকে দেবে প্রশান্তি। লালাখাল পান্না সবুজ জল। ওপরের সবুজ পাহাড় এসে মিশেছে এই জলে। পাশেই চা বাগান। এইসব মিলিয়ে লালাখাল। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সন্নিকটে এর অবস্থান। সিলেট শহর হতে লালাখাল যাবার জন্য আপনাকে পাড়ি দিতে হবে ৩৫ কিলোমিটার রাস্তা।
অনেকভাবেই লালাখাল যেতে পারেন। বাস, মাইক্রোবাস, লেগুনা বা অন্য গাড়িতে যেতে পারেন সহজেই। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং সিলেট জেলা সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কিলোমিটার। সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলং। সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টা। বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা আর মাইক্রোবাস ভাড়া ৩ থেকে ৩,৫০০ টাকা। ৭০০ থেকে ১,০০০ টাকায় ভাড়া মিলে সিএনজি অটোরিকশা। ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জের অবস্থান। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। নগরীর আম্বরখানা থেকে বাসে করে যেতে পারেন ভোলাগঞ্জ সাদাপাথর, অথবা যে কোনো ধরনের যানবাহন ভাড়া করেও যেতে পারেন এই পর্যটন কেন্দ্রে। মালনীছড়া চা বাগান মালনীছড়া এবং লাক্কাতুরা চা বাগান দুইটি সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট হতে গাড়িতে মাত্র ১৫ মিনিটের পথ। সিলেট শহর থেকে রিকশাযোগে অথবা অটোরিকশা বা গাড়িতে বিমানবন্দর রোডে চা বাগানটি পাওয়া যাবে। গাড়িতে যেতে আম্বরখানা পয়েন্ট থেকে ১০ মিনিটের পথ। রিকশাযোগে যেতে ৮ ঘন্টা লাগবে। পাংথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পাংথুমাই। পেছনে মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। পেছনে মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এই গ্রামের পাশেই বিশাল ঝর্ণা পাহাড়।